অডিয়েন্স গাইস, ডিপোজিট করতে এসে একটা প্রবলেমে পড়ে গিয়েছিলাম। ব্যাপারটা কি হয়েছে, আলুটা আমাকে কষা দাও, দাঁড়াও ভাই। সকাল সকাল এই ব্যাগটা সাফ করতে গিয়ে এগুলা দেখতে পেলাম। এ হচ্ছে সেই বইটা যে মায়াপুরে গিয়ে নিয়েছিলাম, সেই ব্যাগের ভিতরেই পড়ে আছে তো তবে থেকে, আজ 2 বছর হয়ে গেল। আর এটা হচ্ছে কলেজের আইডি, এগরা সারদা শশীভূষণ কলেজ। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে অনেক কিছু কাজ আছে আমার। কালকে তো এমনিতেই দেরি করে ঘুমিয়েছিলাম, কালকে তো কোনো কাজই করতে পারিনি, সেরকম জামা কাপড় টাপড় কাচতে পারিনি। আজকে জামা কাপড় কাচতে হবে, ব্যাগ কাচতে হবে, চুল কাটতে হবে, কারণ কালকে বাড়ি যেতে হবে। অনেক কিছু কাজ আছে আজকে। আর এটা হচ্ছে সেই আইফোনের কভার, দারুণ লাগছে। আইফোন ব্যাগ আর বুট ধোয়া কমপ্লিট এখন। তো গাইজ, আমি এখন অফিসে গিয়ে বাইকের চাবিটা নিয়ে চুলটা কাটতে যাবো। বাইকের চাবিটা পাইনি, স্কুটির চাবিটা পেয়ে গেছি ফাইনালি। গাইস, চুল কাটা কমপ্লিট। চুল দাড়ি কেটে স্নান করে একদম রেডি। এবার আমাকে একটু কাজে যেতে হবে। নীল গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে। আজকে দিনটা আমার এখানে লাস্ট কাজ, আজকে দিনটা লাস্ট, তারপর বাড়ি। এই গাড়িটাকে আমি খুব মিস করব। এটা আমার হাতের গাড়ি পুরা। গাইস, কাজ থেকে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেই লেভেলের ঘুম হয়ে গেল, সেই লেভেলের ঘুম। অনেকটা দেরি হয়েছে, এখন 6টা বাজতে যায়। এখন আমাকে একটু মুরবির দিকে যেতে হবে, শহরের দিকে কিছু টাকা ডিপোজিট করতে হবে এখন আমাকে। তো গাইস, আমি ফাইনালি চলে এসেছি HDFC ডিপোজিট মেশিনে। এখানে এখন ডিপোজিট করব। এই মেশিনটাতে টোটাল একদিনে 25,000 ডিপোজিট হয় বিনা কার্ডলেস। গাইস, ডিপোজিট করতে এসে একটা প্রবলেমে পড়ে গিয়েছিলাম। ব্যাপারটা কি হয়েছে, ডিপোজিট মেশিনে প্রথম ক্যাশ ডালতে হয়, ক্যাশ ট্যাশ সব জমা হয়ে গেছে। লাস্টে বলছে যে আনসাকসেসফুল। আমি ভেবেছিলাম না এরকম হয় যে আনসাকসেসফুল হলে টাকা আবার ব্যাক দিয়ে দেয়, বাট আমার
সময় এটা এখন হয়নি। কী হয়েছে, টাকা নিয়ে নিয়েছে কিন্তু ডিপোজিট হয়নি। আমি তো ভয় পড়ে গিয়েছিলাম। তো সিকিউরিটি গার্ড বললো যে এটা মাঝে মাঝে হয়, এরকম সার্ভারের প্রবলেম হয়, আনসাকসেসফুল দেখায় কিন্তু ডিপোজিট হয়ে যায়। তো তারপর যার অ্যাকাউন্টে ডিপোজিট করেছিলাম তাকে ফোন করলাম, তো সে বা বললো যে ডিপোজিট হয়ে গেছে। ঠাকুরের দয়ায় সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম পয়সা গেয়া, পয়সা যেত না। আবার কালকে এসে ব্যাংকে এসে আবার কথাবার্তা বলে আবার অনেক ছুটতে হতো আর কি। সব কিছু বা ঠিকঠাক হয়ে গেছে। এরকম মাঝে মাঝে সার্ভারের প্রবলেম হয়, সেই প্রবলেমের জন্য আমাদের ভয় পড়তে যেতে হয়। ভাই এখানকার সিকিউরিটি গার্ড কিন্তু খুবই ভালো ব্যবহার করেছে আমার সঙ্গে। গাইস আমি এখন ডিপোজিট কমপ্লিট করে এখন কোম্পানিতে চলে এসেছি। তো আজকে আমাদের রুমে বিরিয়ানি হওয়ার কথা ছিল, তো রুমে গিয়ে দেখবো বিরিয়ানি হয়েছে কিনা। সেন্ট তো ভালোই উঠছে। বাহ রবিদা বাহ, লেগ পিস ঠিক আছে তো? তো গাইস রবিদা সত্যিকার বিরিয়ানি করছে, একদম তার কথার এই মর্যাদা রেখেছে। রবিদা যখন কিছু রান্না করবে বলে সেটা করেই ছাড়ে। আলুটা আমাকে কষা দাও, দাঁড়াও। পিছনে কাটা ইয়ে রাখছিলি, শুধু মশলা রাখছিলেন কিছু না। আলু নি বাস আলিবানি না না না, হ্যাঁ না মাংস নাই না বেশি, না না না, ভাতের সঙ্গে আমাকে খাইতে হবে না। হ্যাঁ ডিম ডিম কিলো কমনে রাখি দিবা। খাইলো হ্যাঁ খাইলো সিদ্ধ খাইলো ওটা। হ্যালো সিদ্ধ চাপি দাও। গাইস মাংস আর ডিম দুটো একসাথে। বিরিয়ানিটা মন্দি করে বিরিয়ানি টাকাটা বেশি বলিয়ে দিই, যা করতে হবে। আমার তো তরমুজ ট্রিট কাগজ মতো রাখি। তো তোমার গ্রুপে বসা দেখি, আমি গ্রুপে বসিয়ে দিয়েছি। আমার গ্রুপে বুঝছি তো, আমি তো পুরানো গুলা বুঝিয়ে দিলি। এটা বন্ধ শুনবনি, বন্ধ শুনবনি। না না হ্যাঁ গুড বাকি বানি অডিয়েন্স দেখি, অডিয়েন্স। वाह ना बिरयानी है হেভি সেন্ট তো। তো হবে না, ये পাহাড়ের সাথে দেখতে হবে নি। রবীন্দ্র ভান্ডার ভাই কালকে কত যাবে? বিশাল বড় লেগ পিস, বিশাল বড় লেগ পিসটা তোমার পাহাড়ে আর বার্থডের জন্য, বার্থডের জন্য সেট করে দেবেন। বিশাল বড় আলু, আলু এদিকে এটা ফাটিয়ে না, সেটা বুঝতে পারলাম না। এটা চলে গেছে ডিম 23 না 22 এ একটা লেগ পিস রিয়েলি সরি, এটা বড় লেগ পিস। তো গাইস ব্যাগ ট্যাগ গোছানো একদম কমপ্লিট, সব কিছু কাজ রেডি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম।
আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিবে, আর যারা যারা চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিবে। আবার দেখা হবে পরের ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।